নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে সুপ্রীতির ব্লগে স্বাগত। মহালয়ার পুণ্যতিথিতে আমরা জল্পেশ, জটিলেশ্বর এবং ভ্রামরী মন্দির গিয়েছিলাম দর্শন করতে এবং পুজো দিতে। আগের ব্লগে জল্পেশ মন্দির সম্বন্ধে আপনারা অনেক কিছুই জেনেছেন। এই ব্লগে ভ্রামরী মন্দির এবং জটিলেশ্বর মন্দির সম্বন্ধেও আরও কিছু নতুন তথ্য আপনারা জানতে পারবেন। ভ্রামরী মন্দির বলতে আমরা মূলত বোদাগঞ্জের মন্দিরটিকেই চিনি এবং জানি, কিন্তু জল্পেশ মন্দিরটি, জল্পেশে যে ভ্রামরী মন্দির রয়েছে সেটি বোদাগঞ্জ মন্দিরের তুলনায় বহু পুরনো। কেন বলছি? কারণ এই মন্দিরটিকে একটি গুপ্ত মন্দির হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনেকেই আপনারা জানেন না মন্দিরটি কোথায়। জল্পেশ মন্দির থেকে জটিলেশ্বরের দিকে যেতে মোটামুটি 500 মিটার ডিস্টেন্স হবে এই মন্দিরটির। রাস্তার ওপরেই মন্দিরে যাওয়ার নির্দেশ দেওয়া রয়েছে। সেই নির্দেশ অনুযায়ী একটু এগুলো পরেই আপনারা এইরকম একটি সাইনবোর্ড আবার দেখতে পারবেন, মা ভ্রামরী দেবী মন্দির যাওয়ার এই পথ। এই মন্দিরটিতে গেলে আপনারা মনে করবেন যেন জঙ্গলে চলে এসেছি, কিন্তু তা নয়। এখানে মা ভ্রামরী এবং গণেশ ঠাকুর রয়েছে, তার সঙ্গে শিব ঠাকুর রয়েছে। মা ভ্রামরী এবং গণেশ ঠাকুরের যে মূর্তি রয়েছে সেটা সম্পূর্ণ কোষ্টি পাথরের তৈরি, এবং এদের বয়স কি, মানে এই মূর্তিগুলোর বয়স কীরকম সেটা জানার জন্য কার্বন ডেটিং একটি টেস্ট করা হয়েছে। যে টেস্টে জানা গিয়েছে আনুমানিক 12,000 বছর বয়স এই মূর্তিগুলোর। তাহলে বুঝতেই পারছেন বোদাগঞ্জের মন্দিরের তুলনায় এই মন্দিরের মূর্তি বহু পুরনো। এখানে মা ভ্রামরীকে আপনারা দেখতে পাবেন, তার সঙ্গে গণেশ ঠাকুরকে যে আপনারা দেখবেন, গণেশ ঠাকুর পুরো পরিবার সহ রয়েছে, মানে তার 2 স্ত্রী, তার 3 ছেলে মেয়ে। এবং গণেশ ঠাকুরের পাশে শিবলিঙ্গ রয়েছে, 27টা শিবলিঙ্গ রয়েছে। 27টা পাথরকে এখানে শিবলিঙ্গ রূপে পুজো করা হয়। এই 27টি পাথর 27টি নদ নদী থেকে আনা হয়েছে, যার মধ্যে পাকিস্তানের যে সিন্ধু নদ রয়েছে আমাদের, সেখান থেকেও আনা হয়েছে। দেখুন মা ভ্রামরী মন্দিরের মা ভ্রামরীকে কি সুন্দর লাগছে, তাই না? প্রচুর জবা ফুল ফোটে এখানে, সেই ফুল দিয়ে পুজো হয়। এখানে পুরোহিত মোটামুটি 8 পুরুষ ধরে পুজো করছেন ওনারা। ভীষণই সুন্দর এবং ভীষণ শান্তির জায়গা। আশা করি আপনারা একবার হলেও আসবেন। এবং এখানে বলা হয় যখন রাতে জল্পেশ্বরকে ঘুম পাড়ানো হয়, মানে শয়ান দেওয়া হয়, তখন তিনি এই মন্দিরে চলে আসেন এবং এখানে মা এবং বাবা, মানে মা ভ্রামরী এবং বাবা জল্পেশ্বর একসঙ্গে রাতে ঘুরে বেড়ায়। তাই সন্ধ্যের পরে এখানে কেউ আসে না। এবার আমরা রওনা দিয়েছি জটিলেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। কি সুন্দর ধান ক্ষেত, যখন ধানগুলো হবে সোনালি কালারে ভরে যাবে। চলুন, পৌঁছে গেলাম জটিলেশ্বর মন্দির। 5 টাকা করে টিকিট কাটলাম এবং গাড়ির জন্য আলাদা একটু চার্জ লাগলো। এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে এগিয়ে যাই। যতই এগোচ্ছি ততই যেন মনটা খুব ভালো হয়ে যাচ্ছে, শান্তির একটি আভাস আমরা পেতে শুরু করেছি। ভীষণই ভালো জায়গা, পাশে পুকুর, আশপাশে সুন্দর পরিবেশ, দারুণ হাওয়া দিচ্ছে, আমাদের মনটাই ভালো হয়ে গেল। এখানে একটি গাছ রয়েছে যে গাছটিকে মানত গাছ বলে। কি চিনতে পারছেন তো? এই গাছে বলা হয় যাদের মানত করার হয় তারা পুজো দিয়ে গাছে একটি সুতো বাঁধেন, এবং পুজো যখন হয়ে যায়, মানত যখন পূরণ হয়ে যায়, আবার পুজো দিয়ে গাছের থেকে সুতোটি খুলে 3 পাক ঘুরে পুকুরে জলে ফেলে দেয়। একটু এগোলেই দেখতে পাবেন বাঁদিকে রয়েছে মা কালীর মন্দির। মা কালীর মন্দিরটিকে রেখে আমরা একটু এগিয়ে গেলাম। একটু এগোলে ডান দিকে দেখতে পারবো সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এবং বলা হয় জটিলেশ্বর মন্দিরটি গুপ্ত যুগে তৈরি, এবং জটিলেশ্বর মন্দিরটি জল্পেশ্বর মন্দিরের থেকে মোটামুটি 5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। দেখুন বাবা জটিলেশ্বরের যে মন্দিরটি রয়েছে তার পাশেই রয়েছে আবার লক্ষ্মীনারায়ণ মন্দির, যেটা আমরা সব জায়গায় দেখতে পাই, তাই না? এই দেখুন বাবা জটিলেশ্বর, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা দেখতে পারবেন না, কারণ পুকুরের জল পুরো ভরে দিয়েছে। বাবাকে পুরো জলের নিচে বসিয়ে রেখেছে নন্দীদেব। এবার আসি টুইস্টে। আমার পুজোর গিফট, আমার নতুন ঘড়ি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, এবং ব্লগটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, টেক কেয়ার।